হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি। আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখেন এবং আপনারা একটা লাইক করেন এবং আপনাদের একজন বন্ধুকে এই গল্পটা শেয়ার করেন, তাহলে আপনাদের মধ্যে একজন লাকি সাবস্ক্রাইবার দারুণ একটা গিফট পাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন। একটা সবুজ শ্যামল বনে খরগোশ আর কচ্ছপ বাস করত। তারা দুজনেই বনের অন্যান্য প্রাণীদের মধ্যে বেশ পরিচিত ছিল। খরগোশ তার দৌড়ের জন্য বিখ্যাত ছিল, আর কচ্ছপ তার ধৈর্য আর স্থিরতার জন্য। যদিও তারা একে অপরের ভালো বন্ধু ছিল, তবুও তাদের মধ্যে একটা বিষয় নিয়ে সব সময় আলোচনা হতো: কে বেশি শক্তিশালী আর কে দ্রুত। একদিন তারা ঠিক করল এই প্রশ্নের উত্তর খুঁজতে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করবে। রেসের দিন এলো। প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ দৌড়ে অনেক দূর এগিয়ে গেল। তার গতি দেখে সবাই চমকে গেল। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে গতিতে এগিয়ে যাচ্ছিল। খরগোশ পেছনে ফিরে দেখল কচ্ছপ অনেক দূরে। সে ভাবল, এত ধীর কচ্ছপ কখনোই আমাকে হারাতে পারবে না। একটু ঘুমিয়ে নিলে ক্ষতি নেই। বসে পড়ি একটু গাছের তলায়, একটু ঘুমিয়ে নিই। এই ভেবে সে একটা গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ তো এক মুহূর্তের জন্যেও থামল না। সে ধীরে ধীরে তার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলল। খরগোশ যখন ঘুম থেকে উঠে দেখল, তখন সে কচ্ছপ ফিনিশিং লাইনে পৌঁছে গেছে। খরগোশ লজ্জায় নিজের কান চেপে ধরে দাঁড়িয়ে রইল। এই রেস কচ্ছপ জিতে গেল, কিন্তু খরগোশ বুঝল যে অহংকারের কারণে তার পরাজয় হয়েছে। সে প্রতিজ্ঞা করল এরপর আর কখনো এমন ভুল করবে না সে। এরপর অনেক বছর কেটে গেল। একদিন খরগোশ আবার কচ্ছপকে চ্যালেঞ্জ করল। তুমি আমাকে একবার হারিয়েছো, কিন্তু এবার আমি তোমাকে হারিয়ে দেখাবো। কচ্ছপও রাজি হয়ে গেল। এই রেসে খরগোশ সতর্ক ছিল। রেস শুরু হতেই সে প্রচণ্ড গতিতে দৌড়াতে লাগলো। কোনো রকম বিশ্রাম না নিয়ে সে একেবারে ফিনিশিং লাইনে পৌঁছে গেল। কচ্ছপ অনেক পরে ফিনিশিং লাইনে পৌঁছালো। খরগোশ এবার জিতে গেল। তবে কচ্ছপ এতে রাগ করল না। সে খরগোশকে বলল, তুমি নিজেকে প্রমাণ করেছো, এটা দেখে আমার খুব খুশি। খরগোশও কচ্ছপের প্রশংসা করল যে সে কতটা ধৈর্যশীল। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল।
তারা এবার তৃতীয়বারের মতো রেস করার সিদ্ধান্ত নিল। তবে এবার রেসের পথ ছিল ভিন্ন। প্রথম অংশটি মাটির পথ এবং দ্বিতীয় অংশটি ছিল একটা নদী। শুরু হলো রেস। মাটির রাস্তায় খরগোশ অত্যন্ত দ্রুত দৌড়ালো। কচ্ছপ তার ধীর গতিতে এগোতে লাগলো। হঠাৎ খরগোশ থেমে কচ্ছপের দিকে ফিরে তাকালো। তার মনে হলো কচ্ছপের জন্য এই রেসটা খুব কঠিন হবে। যদি তাকে সাহায্য করি তাহলে দুজনেই জিততে পারি। খরগোশ কচ্ছপকে তার পিঠে তুলে নিয়ে মাটির পথ পাড়ি দিল। এরপর নদীর কাছে পৌঁছালে কচ্ছপ খরগোশকে বলল, এবার আমি তোমাকে সাহায্য করব। কচ্ছপ খরগোশকে তার পিঠে তুলে নিয়ে নদী পার করল। শেষ পর্যন্ত তারা একসঙ্গে ফিনিশিং লাইনে পৌঁছালো। সবাই অবাক হয়ে গেল। বনের প্রাণীরা বলল, বাহ বাহ, কি সুন্দর বন্ধুত্ব তোমাদের। তোমাদের এত সুন্দর বন্ধুত্ব সচরাচর কোথাও দেখা যায় না। তোমরাই প্রকৃত বন্ধুর উদাহরণ। তারা দুজনে একসঙ্গে বলল, জয় বা পরাজয় বড় বিষয় নয়, আসল বিষয় হলো একে অপরকে সাহায্য করা। তাদের বন্ধুত্বের এই গল্প বনের সব প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ল। এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায়, জীবনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কখনো কখনো প্রতিযোগিতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সহযোগিতা। একে অপরকে সাহায্য করলে জীবনের যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব হয়।